কবিতা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই, আসলে গরিব, দুস্থ এবং অসহায় যারা একদম বাস্তুচ্যুত, তাদের কথা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই নজরে রাখে এবং সেই নজরে রাখার পরিপ্রেক্ষিতে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে দুস্থ এবং যারা বাস্তুহারা তাদের জন্য আশ্রয়ণ প্রকল্পের একটি ব্যবস্থা করা হয়েছে। এরই মাঝে প্রায় অনেক মানুষের মুখেই কিন্তু হাসি ফুটেছে এবং সেই ধারাবাহিকতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে কিন্তু কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। যেটি বলছিলেন যে কক্সবাজারের সবশেষ ৩ উপজেলা যারা আছেন 18,500-এর বেশি ভূমিহীন এবং গৃহহীন পরিবার কিন্তু ঘর পাচ্ছেন এবং মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন সেই কক্সবাজারের 3 উপজেলাকে। আমাদের সহকর্মী জাহিদ হোসেন এই বিষয়ে একটা রিপোর্ট করেছেন, আমরা একটু দেখে আসব। কাজের সন্ধানে বিদেশে যান 50 পেরোনো গুলজার বেগম। সেখানে দালালের খপ্পরে পড়ে হারান সর্বস্ব। এর কদিন পর তার স্বামীও ছেড়ে যায় তাকে। 5 সন্তান নিয়ে গুলজার বেগমের দিন কাটত ছিন্নমূলের মতো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। জামাই নাই, ছেলে মেয়ে 5 ছেলে আছে 2টা, 3টা মেয়ে 2টা ছেলে। অনেক কষ্ট করি বিক্রি করি চলি। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরের জন্য বরাদ্দ 2% করে জমি। এসব জমি ফুল ফসলে ভরে তোলার জন্য বরাদ্দ পাওয়া ব্যক্তিদের জন্য আছে হাতে কলমে শিক্ষা। সরি গাছ রুই, জিয়া গাছ রুই, ফল গাছ রুই, তাহলে হঁস রুই, হলুদ গাছ রুই। হাসিনা জন আমাদেরকে এই বর্ষার জন্য আমাদেরকে ঘর সাবাস করে দিছে, আমরাও সাবাস রেজিস্ট্রি করে দিছে, আমরাও সাবাস হয়েছি, আমরা ওকে ধন্যবাদ দিতেছি। আমি একটা বাঙর থাকতাম, আমার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট হয়। আমার যখন আমার মুজিবর্ষ কর পাই তখন আমি খুব খুশি আছি, ভালো আছি। কক্সবাজারের 6টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয় গত বছরেই। মঙ্গলবার আরও 3 উপজেলার 261 পরিবারের নতুন ঠিকানায় নতুন জীবনের যাত্রা শুরুর মধ্য দিয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো পুরো কক্সবাজার। আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। কাজে আগামীকালকের দিনটি আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটি দিন, কক্সবাজারবাসীর জন্য একটি আনন্দের একটি দিন। 261টি গৃহ আগামীকালকে হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে আসলে আমরা পূর্ণতা পাচ্ছে। আমাদের 3টি উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত হবে এবং ইতিপূর্বে 6টি উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছিল। আমাদের উপকারভোগী যারা আছে তারাও খুবই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন আগামীকালকে এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সরাসরি সম্পৃক্ত হবেন এবং তাদের অনুভূতি, এই যে তাদের মাথা গুজার যে ঠাঁই হলো, এটি তারা প্রকাশ করার জন্য বেকুল আগ্রহে তারা অপেক্ষা করছেন। কক্সবাজার সদর, মহেশখালী আর ঈদগাঁও উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার মাধ্যমে সমগ্র কক্সবাজার জেলাকেই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করছে বর্তমান সরকার। আশ্রয়ণ প্রকল্প 2 এর মাধ্যমে যারা ঘর পেয়েছেন তারা শেখের বেটি শেখ হাসিনার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঈদগাঁও, কক্সবাজার।